আমি কিন্তু শীতের সকালবেলা খুদের ভাত আর ভর্তা নিয়ে বসে গেছি। কেউ শিক্ষা দেয় তো কেউ শিখিয়ে দেয়। এই যে আজকে সকালে আমাদের রান্না হবে, এটা হলো খুদ ভাত, মানে ছোট চাল না, ঠিক খুদ ভাত। এই ভাতটা খাইতে কিন্তু খুবই মজা, আর এটার সাথে সব ভর্তা হবে, আর ভর্তা দিয়ে এই খুদ ভাত খাইতে হয়। সরিষা পাতা, এই যে সরিষা পাতা নিয়েছি, এই যে ধুয়ে নিয়েছি। সরিষা পাতাটা ভর্তা করতে হলে একটু ভালো করে ধুয়ে চিপড়িয়ে নিতে হবে, কারণ একটু ঝাঁজ বেশি থাকে না কাকি। রসুন দিয়ে এই সরিষা পাতা ভর্তা করা হবে, রসুন দিয়ে সরিষা পাতা ভর্তা হবে। আর এখানে ছোট মাছ নিয়েছি, চিংড়ি মাছ, আর এটাকে বলে আমাদের এখানে বলে চান্দা মাছ আর কি। এই ছোট মাছ এটাও ভর্তা হবে, মানে বাটা হবে, মরিচ রসুন পেঁয়াজ দিয়ে চেলে টুলে তারপরে ভর্তা করব। মানে খুদ ভাতের সাথে তেমন কিছু লাগে না, এই ভর্তা দিয়েই সবচেয়ে মজা। এই গ্রামের এই খুদ ভাতের সাথে খাওয়াটা অনেক অনেক মজা দেয়। জানি না কে কে পছন্দ করো, আমি মনে করি অনেকেই পছন্দ করে। যারা গ্রামীণ জীবন পছন্দ করে অন্তত, তারা এই খুদ ভাতের স্বাদটা বোঝে। এরপরে আজকে দেখো, এই যে সব বললাম ভর্তা ভাত হবে আজকে, এর জন্য ছোটো মাছটা ভাজি করে নেব। একটু হলুদ দিলাম, লবণ, এরপরে যে শুকনো মরিচ ভাজি করব ভালো করে। যখন বাটা হবে ভর্তাটা, সরিষা পাতা রসুন শুকনো মরিচ লবণ নিয়েছি। বস ভর্তা করতেছে যে কুমড়া সিদ্ধ ভর্তা করে, সেই চিংড়ি মাছ আর চাদা মাছ ভর্তা, সরিষা পাতা ভর্তা। বাবা, এত সুন্দর করে ভর্তা করছো। শীতের দিনের এই আমেজ। আমাদের জীবনে যে মানুষগুলো আসে, সৃষ্টিকর্তা কোনো না কোনো প্রয়োজনে সেই মানুষগুলোকে আমাদের কাছে পাঠায়। কেউ শিক্ষা দেয় তো কেউ শিখিয়ে দেয়, কেউ আঘাত করে, আবার কেউ হাত ধরে বাঁচতে শেখায়। তো রোদে বসে সুন্দর করে এভাবে করে গরম গরম ভাত আর ভর্তা, আর সাথে খুদ ভাত তো কথাই নাই। আমি কিন্তু খুব মজা করে খেয়েছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিও, সাথে থেকেও সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ।